হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এটা হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে চাউমিন। আর চাউমিন দিয়ে শুরু করলাম। আর এটা হচ্ছে দুপুরের রান্না কি কি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এখানে যে চাউমিন এবারে আমরা সবাই মিলে খাবো, আর চাউমিন আর তারপরে চা। আর এই যে ইলিশ মাছগুলো আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিলাম। আর এটা আমি রান্না করব টক দই সর্ষে বাটা, মানে সর্ষে ইলিশ করব আর কি। তো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াই বন্ধুরা। আর মাছ ম্যারিনেট করেছি। আচ্ছা, এটার মধ্যে কি যারা নতুন আছেন তাদের জন্য বলে দিই, টক দই, সর্ষে পোস্ত বাটা, সর্ষে বাটা, আদা বাটা, আর লবণ, আর হালকা করে হলুদ দেওয়া আছে, হালকা অসামান্য মতো, আর লেবুর রস দিতেও পারেন বা নাও দিতে পারেন। এই দিয়ে আমি এই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা কতগুলো, ব্যাস এইভাবে করে নিয়ে আর মাছগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আবার সব একটু এপিট ওপিট করে নিয়ে সবটা মশলা দিয়ে এভাবে মাছটা আমি রান্না করি। অসাধারণ হয় খেতে বন্ধুরা। আপনাদের জন্য একটু ছোট্ট করে রেসিপিটা দিয়ে দিলাম। যারা নতুন আছেন তারা মনে হয় আমি এর আগেও দিয়েছি এই রেসিপিটা। তো ঠিক আছে। আর এই রান্নাগুলো আমার অনেক দিন আগেকার, কিন্তু আমার এই রান্নাগুলো হচ্ছে দীঘাতে যাওয়ার আগে, তখন আমার মারা এসেছিল সেই সময়কার। মা দীঘা থেকে আসার পর তো সেই সময় আমার এগুলো করা ছিল, কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি আমার ভিডিওগুলো করা থাকে অথচ আমি দিতে পারি না। তার জন্য আপনাদের কাছে অনেক 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 সরি। তো এই মাছটা আমার রান্না করা হয়ে গেছে। তখন আমার মা ছিল এখানে, তো বাবা মা ছিল। আমি এই মাছটা একদিন করেছিলাম, আর আরও কিছু যে মাছ ছিল সেই মাছগুলো সেদিন আরেকদিন মা রান্না করেছিল। তো এই হচ্ছে রান্না আর কি। আসলে এই যে হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাত আর হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে কলমি শাক, পটল ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে মিক্স সবজি। আসলে মিক্স সবজি, ডাল আর এগুলো থাকে কেন বলুন তো, এগুলো রাত্রের জন্য সুবিধে হয়। আর এটা ইলিশ মাছ আছে, আমি আরেকবার করে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই হয়েছিল লাঞ্চ মেনু। মাছটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। এখানে হচ্ছে মটরের ডাল, আলু ভাজা, আলু পোস্তের তরকারি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ডগা সবজি, আর এখানে ভাত আছে। আর এই হচ্ছে রান্না। এই রান্না হলো আবার নেক্সট দিন, মানে শনিবারের রান্না, আর ওটা ছিল শুক্রবারের রান্না। আর এখানে ছিল সিমাইয়ের পায়েস। আর এইভাবে আমাদের অনেক রকম, আসলে মা ছিল, এই যে মা চলে যাবার দিন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি আসিনি আপনাদের সামনে, আমার শরীরটা বললামই ভালো ছিল না, মা সেদিন চলে গেছে। আর যেহেতু মা চলে যাবার পরের সপ্তাহ সোমবার ছিল শ্রাবণ মাস, সেই সময় আমি শ্রাবণ মাসের সোমবার করেছিলাম। কারণ আমরা যেদিন আসি তার পরের দিন সোমবার ছিল, তো আমরা করতে পারিনি দুজনের মধ্যে কেউই, আমি আর আমার মা। কারণ আমাদের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য করিনি। কারণ উপোস করতে গেলে শরীরে শক্তি চাই, পুজো পাঠ তার এমনি হয় না, সবেতেই মন শক্তি সবটাই দরকার হয়, তাই জন্য। তা আমিও এখানে করেছিলাম, আর মাও ভাইয়ের কাছে করেছিল। তো খুব সুন্দর করে, আসলে মা থাকলে যা হয় বন্ধুরা, গল্প গুজব হচ্ছিল, গল্প টল্প করা হচ্ছিল, নিজেদের মধ্যে সুন্দর করে সময় কাটাচ্ছিলাম। আর আমার ক্যামেরা করা হয়নি, যদিও বা আমাকে মা বারণ করছিল, বলছিল এরকম করে সময় নষ্ট করিস না, একটু ক্যামেরা করে করে নিয়ে কথা বললে কত মিনিট লাগে, একটু কর বেটা, কেন করছিস না, এরকম করে বলতো মা। তো কী জানি কেন আমার যেন মন হতো না, আমার মনে হতো না আমি যে কদিন মায়ের কাছে আছি মায়ের সাথেই থাকি। কারণ মারা আবার চলে যাবে, জানি যে মা চলে গেলে আবার আসতে পারবে কি পারবে না, তো তাই হয়েছিল, আসতে পারেনি সেকেন্ড টাইম। কারণ বাবার শরীরটা ভালো মতনই খারাপ হয়ে গেছিলো, তার কারণে।
তো আমি বাড়িতেই শ্রাবণ মাসের সোমবারের পুজো সেরেছিলাম, আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আরতি টারতি করে আসলে পুজোর জোগাড় করতে করতে আসলে হয় না, তাহলে অনেকটাই সময় যাবে, বুঝতেই পারছেন। হ্যাঁ, সবই তো একটা সময়ের মধ্যে সারতে হয় আমাদেরকে, কারণ ক্যামেরা সেট করতে নিতে হয়তো রেগুলার বেসিসে করতে গেলে হয়তো ওটা অভ্যেসে হয়ে যায়, কিন্তু যায় না কেন আমার একটু অসুবিধে হয়। তো তাই জন্যই আমি পুজো টুজো করে দিয়ে আপনাদেরকে একেবারে দেখিয়ে দিই ফাইনালভাবে। তো এইগুলো তবু আমি ইয়ে করলাম আর কি, দেখিয়ে দিলাম। তো এটা পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষের পরে আপনাদেরকে আর কি ভালো করে আমি একবার করে দেখিয়ে দিই, যতক্ষণ মন চায় ততক্ষণ দেখিয়ে দিই ভালো করে ভিডিওটা। তো এইভাবেই বাড়িতেই আমি পুজো সেরে নিই, কারণ বাইরে যাওয়ার মতন আমার অবস্থা থাকে না, কারণ আমার বাড়িতে পোষ্য আছে, সে আবার চিৎকার চেঁচামেচি করবে, গায়ের মধ্যে লাফাবে ঝাঁপাবে এইগুলো। তো মারা থাকাতে আমার দিনগুলো বেশ সুন্দরভাবে কেটেছিল বন্ধুরা, খুব ভালোভাবে টল্পই করে মানে বাড়িতেই কেটেছিল। এবারে মাকে নিয়ে আমি কোথাও বেরোতে পারিনি, কারণ হচ্ছে প্রথমত বৃষ্টি ছিল প্রচণ্ডভাবে। যেদিনই ভাবতাম যে আজকে বেরোবো সেই দিনই বৃষ্টি শুরু হয়ে যেত, ওই জন্য আর কোথাও বেরোনো হয়নি। তারপরে তো বাবার শরীরটা খারাপ হলো, শরীর খারাপ বলতে বাবার কাশি হয়ে গেছিলো। তো এটা হয়ে যায় বাবার একটু, তো ঠান্ডা লেগে গেলে। আর এটা হচ্ছে আরেক বৃহস্পতিবারের পুজো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, মানে আমি ভিডিও করে নিয়েছিলাম পুজোর পর, তো সেগুলোই আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো তো তখন কিন্তু আমার কাছে রাধাকৃষ্ণ আসেনি, তখন রাধাকৃষ্ণ আসার আগের এগুলো ভিডিও। তো আমি তো রাধাকৃষ্ণ অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো বৃহস্পতিবারের পুজোর পর আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো জানেন তো, এই ফুলগুলো আমার এই ফ্ল্যাটের থেকে নেওয়া যায়, মানে জানলা দিয়ে হাত বাড়িয়ে আমি নিতে পারি এই ফুলগুলো, ওই জন্য আরও খুব ভালো লেগেছিলো। নিজের হাতে ফুল তুলে সুন্দরভাবে অনেক দিন পর যেন পুজো করলাম, অনেক ফুল ছিল। তো নিজের আর বাড়িতে সেদিন ফুল ছিল না আমার, এখানে এই বাড়ির এই হাত বাড়িয়েই ফুল তুলে নিয়ে সুন্দর করে সিংহাসন সাজিয়ে গুজিয়ে, কতটা ফুল দেখুন বন্ধুরা, সিংহাসন সাজিয়ে ভালো করে পুজোটা হয়েছিল আর কি। তো এইভাবেই, আর নানা রকম খাওয়া দাওয়া ছিল, গল্প ছিল, সব কিছুই ছিল। হ্যাঁ, যেমন ভাইয়ের কাছে গেছিলাম তখনও তাই অল্প অল্প করে আমি ক্যামেরা করেছিলাম, সেভাবে আমার সমস্ত কিছু দেখানো হয়নি। ওদের বাড়িতেও খুবই ভালো করে কেটেছিল যে কটা দিন ছিলাম, কারণ মা যখন ছিল তখন তার আমি যাইনি, আমি এই হালে, আর আমি মা থাকার ভিডিও আমি এখন দিচ্ছি। ভাবেন, অনেক দিন হয়ে গেছে আসলে এই ভিডিওগুলো জমা ছিল, তাই আমি ভাবলাম যে না, জমা আছে যখন তখন আমি আজকে দিয়ে দিই, কারণ এই ভিডিওগুলো তার আপনারা দেখেননি, তো তাই জন্য। তো এই পুজোর পরে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এটা বৃহস্পতিবারের পুজো ছিল, তো ওই জন্যই দেখিয়ে দিলাম। তো ভালো করে, তো অনেকবার করে ক্যামেরা করেছি, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে। আর এই ধানের শীষগুলো যে দেখছেন এখন সিংহাসনে, সেগুলো আমি আসার আগে, রাধাকৃষ্ণ আসার আগে আমি সব এই মন্দির পরিষ্কার করে নিয়েছিলাম আর কি, মানে ওই ধানের ইয়েগুলো ভাসিয়ে দিয়ে এসেছিলাম, জলে ঠান্ডা করে দিয়ে আসতে হয়, দিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো খুবই ভালো লাগে পুজো পাঠ দিন আসতে গেলে পরে একটু আমি পর থেকে একটু ক্যামেরা করে নিই, আর কিছু না। তো ওই বৃহস্পতিবারের পুজোটাই লম্বা টানা হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে কেন জানি না শরীরটাও ভালো থাকে না, হ্যাঁ করে তো রাখি সব কিছু। আর এই যে রাধাকৃষ্ণ আসার আগেই আমি এই মার্কেটিংগুলো করে রেখেছিলাম বন্ধুরা, সব রাধাকৃষ্ণের জুয়েলারি, এটা রাধাকৃষ্ণের এক কিনেছি, আর ধুতি কিনেছি কৃষ্ণের জন্য, আর রাধার জন্য কিনেছিলাম ঘাগরা, এই যে বুকপট্টি, চূড়, হাতের বালা, সবুজ রঙেরটা রাধার পায়ের তোড়া, রাধাকৃষ্ণের চুল, হ্যাঁ এসব কিনেছিলাম। এগুলো কিনে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আর আপনাদেরকে দেখানো হয়নি। মুকুট মাথার দুজনার জন্য, হ্যাঁ খুব সুন্দর করে গুছিয়ে বাজার করে এনেছিলাম বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বাজারগুলো। তো অনেক সময় লেগেছিল, যেদিন বাজার করতে গেছিলাম প্রচুর সময় লেগেছিল বন্ধুরা। আর শেষ হওয়ার আগে আপনাদের সামনে আমি একটু আসবই অবশ্যই, তো আপনারা দেখতে পাবেন আমাকে। আর মাথার মুকুট থেকে শুরু করে সবটা কেমন লাগলো, আর সবুজ রঙের পায়ের তোড়াটা কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ড,
কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আপনাদের সামনে এখন আসলাম, তো আজকে আমি আসলাম আপনাদের সামনে। আর মারা যা থাকার সময়কার ভিডিও আজকে দিলাম, দেখুন। আশা করি আপনাদের দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগলো। তো এইভাবেই আর কি। আর পরের ব্লগ আবার পরে আসবে। তো আজকে এরকমই ব্লগ থাকলো। আর পুজো টুজোর ব্লগ আছে। আসলে পরপর পুজো হয়েছিল। আর বাজারগুলো কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। তো ঠিক আছে, আজকে আমি এই বলেই বিদায় নিচ্ছি। সবাই কেমন আছেন আর জানাবেন। আর আজকে শরীরটা আমার ভালো নেই, জানো তো। আপনার পেটটা একটু খারাপ হয়ে গেছে, আর পেটটা একদম খামচাচ্ছে আর কি। খুব পেট ব্যথা করছে। আমাদের ওই মেডিপ্লাস থেকে ওষুধ দিয়ে গেল হোম ডেলিভারি, কারণ আমার যাওয়ার মতন অবস্থাই নেই। আমার শরীরটা এত দুর্বল লাগছে, এত লাগছে, তাই জন্য বাড়িতেই ওষুধ আনিয়ে নিলাম। আর এই যে 2টো বোতল দেখছেন, এই 2 বোতলে ওষুধগুলো মানে ওআরএস গুলে রেখে দিয়েছি। এই ওআরএস জলটাই খেতে বলেছে। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর নেক্সট ব্লগ নেক্সট দিন থেকে আসবে। সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আর বেল আইকনটাকে অল করে দেবেন। আমার ব্লগ ছাড়ার সাথে সাথে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকবেন।